আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানির জন্য হাহাকারে বাড়ছে ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুশ্চিন মন্ত্রী। এপ্রিলে দাম বাড়ছে না, জানালেন উপদেষ্টা। আম ও উপসর্গে 23 দিনে 149 জনের মৃত্যু, আক্রান্তদের রাজধানীমুখী চাপ। জ্বালানি তেল সংকটে জেলায় জেলায় গ্রাহক ভোগান্তি, আজও বন্ধ অনেক পাম্প। জামালপুরে সড়কে বাইকারদের বিক্ষোভ। তেল সংকটে ভোলা বরিশাল নৌপথে কমেছে স্পিড বোটের চলাচল, ভোগান্তিতে রোগী ও যাত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। ঘন্টার পর ঘন্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে কাজ, কমছে আয়, এলোমেলো জীবনের ছন্দ। কিছু কিছু পাম্পে জ্বালানি সরবরাহ আগের মাসের চাইতে খানিকটা বাড়লেও তা এখনো অপর্যাপ্ত। আপাতত না বাড়লেও পরিস্থিতি আরো খারাপ হলে জ্বালানির দাম সমন্বয়ে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম কেরানীগঞ্জ থেকে রাজধানীর পরিবাগে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে সকাল ৬টায় লাইন ধরেন। প্রায় ৪ ঘন্টা পর তেল পেলেও ততক্ষণে অফিসের জন্য দেরি হয়ে গেছে। এখন এই যে আজকে যদি কিছু তেল পাই হয়তো বা আবার ৪-৫ দিন চলা যাব, এই জন্য আর কি একদিন না করে দিছি যে আজকে আসতে পারব না, তো কষ্ট হইব, আর কি করার আছে। বেশ কয়েকদিন ধরে পেট্রোল পাম্পে রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এই অপেক্ষায় শুধু সময় নয়, সরাসরি প্রভাব পড়ছে জীবিকা আর দৈনন্দিন কাজে। তেল নিতে গিয়েই নষ্ট হচ্ছে দিনের বড় একটা অংশ। 4টার সময় আইসি প্রায় 70-80 টাকার পিছনে, এই এখন এই যে আপনাদের সামনে পাম্পে আসলাম। ওইটা বাচ্চারা স্কুলে দিয়ে 7:30টায় আমি লাইনে এই মোতালেবের পিছনে লাগাইছি, এখন পর্যন্ত এই পর্যন্ত আইসি, এখনো ঢুকতে পারি নাই। কেউ নিবে পেট্রোল, কেউ নিবে অকটেন। তো ওই ভাই সাহেব লাইন ভেঙে আসছে, সবাই তো প্রয়োজনের খাতিরে আসছে। আমার বাচ্চা স্কুল থেকে নিব, ওনার বাচ্চা নিবে, ওনার ভাই নিবে, এই কারণে আমরা লাইনটা ভঙ্গ করতে দিতে চাচ্ছি না, তার জন্য ক্যান্সাম। যাদের হচ্ছে আরো বেশি দায়িত্ব থাকে তাদের তো একটা শিডিউলের মধ্যে চলতে হয়। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাই ভাবতেছি যে তারা আসলে এই জিনিসগুলো কিভাবে করতেছে। আমি ধরেন স্টুডেন্ট মানুষ, দেখা যায় আমি 2-1 ঘন্টা এদিক ওদিক ম্যানেজ করে নিচ্ছি। রাইড শেয়ার চালকরা বলছেন পাম্পে পাম্পে ঘুরেই কেটে যাচ্ছে লম্বা সময়, তাই কমেছে ট্রিপের সংখ্যা, আয় কমে গেছে উল্লেখযোগ্যভাবে। বিকেলবেলা বের হই আর কি, রাইড শেয়ার করি। রোদের মধ্যে বের হই না, গরম লাগে, তো এই বেলায় তেলটা নেই আর ওই বেলায় চালাই শেষ করে দিই। ম্যানেজ করতে কষ্ট হচ্ছে। সকালবেলা ভোরবেলা হচ্ছে পাম্পে দাঁড়াচ্ছি, কারণ বাইক ছাড়া তো একদমই লোকাল ট্রান্সপোর্টে যাওয়া খুবই দুষ্কর। ছুটি বলা যায় যে যেহেতু আমরা সবসময় ফিল্ডে ওয়ার্ক করি, আমাদের কাজই তো ফিল্ডে থাকা, এখন সময় বের করতে হয়েছে বসে রিকোয়েস্ট করে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে প্রতীক্ষা। এদিকে চলতি মাসে হামের প্রকোপে এবার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ গড়াতে পারে এনকেফেলাইটিস বা মস্তিষ্ক প্রদাহে। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্ত হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই জ্বর বা উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশনের পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 23 দিনে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 149 জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে 1/2 শিশু। তীব্র জ্বর, শরীরের র্যাশ ও চুলকানি, সর্দি কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছে রোগীরা। এদের কেউ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া সহ অন্যান্য রোগেও। ফুসফুসে চাপ কমাতে শিশুদের দেয়া হচ্ছে নেবুলাইজার। গ্যাস দিচ্ছি ঠান্ডা কাশির জন্য, কাশিটা যতক্ষণ হাম থাকবে কাশি থাকবে। কোনো আশা দিছিল না যে বাঁচবো, অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর সারা মুখ ঘা হয়ে গেছিল, গলার ভিতরে ঘা হয়েছিল, নাকের ভিতরে ঘা হয়েছিল। সুই দিচ্ছে, তারপরে জ্বরের জন্য ওষুধ দিচ্ছে, পাতলা ব্যথার জন্য ওষুধ দিচ্ছে, তারপর অনেক পদে মেডিসিন দিচ্ছে আর কি। দেওয়া নেই যে বাচ্চা এখন একটু সুস্থ। 4টে দিছি আর 9 মাসের আর একটা দেওয়া। হামেরটা দেওয়া হয়নি? হ্যাঁ, হামেরটা দেওয়া হয়। 5 দিন পরে আর কি জ্বর, কাশি, হাম বাইরেছে, তারপরে ওষুধ লইছে, পাতলা পায়খানা কমে না। কথা বলে জানা যায় রোগীদের অধিকাংশই হামের সম্পূর্ণ টিকা নেননি। এমন রোগী রয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যেও। জ্বর হয়তো ভালো হয়ে যেত, আবার 2 দিন ভালো থাকতো, আবার পাতলা পায়খানা হইতো, হওয়ার পরে 4 দিন যাওয়ার পরে অবস্থা হাম উঠে গেছে। হামেটা আমার চোখ মুখ ফুলে গেছিল,
শরীরে অনেক জায়গা ফুলে গেছে, এই যে এরকম ফুলে যাওয়ার পরে মনে করেন যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার পরীক্ষা করে বলছে এটা হাম। আর পুরো শরীর বইরা গেছিল, এখন একটু কমা ধরছে। আর কি টিকা দিয়েছিলেন? হামের টিকা দেওয়া হয় নাই, দিতে হবে। হামের 10 মাসে টিকা দেওয়া হয়েছে, এটা 15 মাসে টিকা দেওয়া, ওই টিকাটা দেওয়া হয়। গত কয়েক বছর টিকাদানে অনিয়মের কারণে এবার জ্বালানি তেল সংগ্রহে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে তেল, সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। চরম ভোগান্তি। পাম্পে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষোভ ছড়ায় বাইকারদের মাঝে। এক পর্যায়ে গাছের গুড়ি ফেলে দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। স্থানীয়রা জানায় জামালপুরের ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া হবে এমন খবর ছড়ায় ফেসবুকে। ভিড় জমান শতাধিক বাইকার। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে রাস্তা অবরোধ করেন তারা। প্রায় 2 ঘন্টা পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এখানে আমাদের পাম্পের নামে একটা পেজ রয়েছে ঝর্ণা ফিলিং স্টেশনের নামে, যেটা অনেক বিভিন্ন তথ্য লিখতেছে যে আমরা সোমবার, রবিবার বা বিভিন্ন টাইম বা ডেট লিখতেছে যে ওই দিন আমরা তেল সরবরাহ করব, অথচ আমাদের পাম্পের নামে কোনো ফেসবুক পেজই খোলা নেই। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। ফিলিং স্টেশনে বাকবিতণ্ডা, হাতাহাতির ঘটনা ঘটছে প্রায়। সেই ওই মাথায় লাইনে দাঁড়াইছি ভাই, এই আস্তে আস্তে এত দেরি, বলেন এত দেরি করে তেল যদি পাই, তারপরে আবার 500 টাকার তেল দিচ্ছে। এর আগে একদিন লাইন দিয়ে নিয়েছি অক্টোবর মোড়ে 3.5 ঘন্টা, আজকে 54টায় লাইন দিয়েছি, এখন তো ঘন্টা দেড়েক হলো। রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও কাটেনি সংকট। তেল নিতে বিভিন্ন পাম্পে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক ফিলিং স্টেশন। পাম্প মালিক ও ডিলাররা বলছেন, ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। সারাদিন রোদে দাঁড়াই থাকতেছি, দাঁড়াই থাকার পরে যখন একদম মুখ পর্যন্ত এসে যাচ্ছে, হঠাৎ বলতেছে যে তেল শেষ। সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত। স্পিড বোর্ডে গন্তব্যে পৌঁছানো যায় মাত্র 40 মিনিটেই। সময়ের সাশ্রয়ের কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা। বর্তমানে প্রতিদিন এই রুটে শতাধিক স্পিডবোট চলাচল করে, যা রোগী ও সাধারণ যাত্রীদের জন্য যাওয়ার জন্য আমাদের লঞ্চে দেখা যায় যেখানে 2.5 থেকে 3 ঘন্টা যায়। আমাদের রোগী দ্রুত পৌঁছাতে, সেজন্য আমরা স্প্রিং বোটটা ব্যবহার করতাম। মার্কেটিং এ চাকরি করে আমাদের প্রত্যেকটা মিনিটের ভ্যালু আছে, যার জন্য আমরা স্পিড বোটে বরিশালে যাতায়াত করি। তবে সম্প্রতি জ্বালানি তেল সংকটে বিপর্যয় হয়ে পড়েছে পুরো ব্যবস্থা। ভেদুরিয়া ঘাটে থাকা 105টি স্পিডবোটের মধ্যে বন্ধ অর্ধেকেরও বেশি। ফলে ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বোট পাচ্ছেন না যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। আগে আমরা এখানে এসে কন্টিনিউ বোট পাইতাম, এখন কন্টিনিউ বোট পাওয়া যায় না। যাত্রী বসে রেখা তারা পেট্রোল আনতে যায়, যাত্রী অনেক